नमस्कार दोस्तों, गुड मॉर्निंग फ्रेंड्स, हाउ आर यू ऑल। आज हमारे लिए एक बहुत बढ़िया दिन है। उसका कारण क्या है? आज हमारा वेबिनार देने के लिए जो आ रहा है, वेरी वेरी एक्सपीरियंस्ड एंड पैशनेट डायरेक्टर। वो एक अच्छा ट्रेनर भी है, एक अच्छा इंसान भी है। सऊदी अरेबिया में से बिजनेस शुरुआत करके अपना एक ग्रोसरी शॉप चला रहा था, उसका साथ साथ साइड बाय साइड डेवलप करके बहुत कम समय के अंदर अंदर अपना फाइनेंशियल फ्रीडम पाया। ऐसा एक पैशनेट लीडर फ्रॉम बांग्लादेश अपना लैंग्वेज में, बंगला लैंग्वेज में आज वेबिनार देने वाला है। तो आप सब लोग बहुत ध्यान से आज का वेबिनार सुनना है। और उनका जो पोजीशन आपको मालूम है, ऑलमोस्ट क्राउन डायमंड पहुंचने वाला है। एग्जीक्यूटिव गोल्ड डायमंड तक अभी पहुंच गया, बहुत जल्दी क्राउन डायमंड पोजीशन में आएगा एंड जर्नी टुवर्ड्स क्राउन एम्बेसडरशिप बहुत कम समय के अंदर अंदर क्राउन एम्बेसडर में भी पहुंचेगा। मैं शाहजहान भाई को बहुत लाइक करता है, क्योंकि जो काम करता है उसने अपना पैशन डालता है। इस दुनिया में जितना भी लोग सक्सेस होता है, सक्सेस के लिए जो काम आप करता है उसमें अपना पैशन डालना पड़ेगा। विदाउट पैशन, पैशन का बिना कोई भी काम आप करेगा, सक्सेस होने के चांसेस बहुत कम है। तो शाहजहान भाई एग्जीक्यूटिव गोल्ड डायमंड पैशनेटली डीएक्शन बिजनेस डेवलप कर रहे हैं। अभी कोविड का टाइम में ऑलमोस्ट 1.5 साल से बांग्लादेश में बैठा है, फिर भी रेसिडुअल इनकम, पासिव इनकम कमा रहा है। तो आप सब लोगों को मैं ज्यादा समय ना लेके अपना लैंग्वेज में, बंगला लैंग्वेज में आपको अपना बात रखने के लिए, वाई डीएक्शन, क्यों डीएक्शन आपको चुनना है, डीएक्शन में सीरियस होने का वजह क्या है, इसके बारे में बात करने के लिए मैं बुलाना चाहता हूं मिस्टर शाहजहान, एग्जीक्यूटिव गोल्ड डायमंड। वेलकम सर। Yes, good morning. Good morning. Thank you very much, our Middle East training manager, Mr. Bovenji, and thank you, our all DXN members and participant. And আমি আজকে আপনাদের সাথে কানেক্ট হয়েছি DXN মিডল ইস্ট থেকে। ইনশাআল্লাহ একদম ইনশাআল্লাহ একদম 1 ঘন্টা আপনাদের সাথে আমি থাকবো। চমৎকার কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা হবে আপনাদের সাথে। কেন আমি ডিএক্সএন করেছি এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং কেন আপনারা ডিএক্সএন করবেন। তো আমার সাউন্ড শোনা যাচ্ছে নিশ্চয়ই, আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আজকে ওয়েবিনারে আমরা আমাদের ফেসবুক লাইভ যাচ্ছে, এবং ওয়েবিনার প্রোগ্রামে আপনারা যারা জয়েন করেছেন খুব দ্রুত লিংকটা শেয়ার দিন। খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল একটা শেয়ারিং আজকে করব। আজকে যে প্রোগ্রামটা, এটা কোনো ট্রেনিং প্রোগ্রাম আমি বলবো না। আজকের প্রোগ্রাম বিশেষ করে আজকে আমি আমার জীবন থেকে কিছু শেয়ার করব, পাশাপাশি কিছু ইনফরমেশন আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব, রিয়েল ইনফরমেশন। এবং আমাদের কিছু লিডার ডিএক্সএন করে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে এসেছে, মারা গিয়েছে, কেউ 1 বছর, কেউ অনেকদিন। তাদের কিছু স্টেটমেন্ট সহকারে আমি শো করবো। এবং আমি গত 15 বছর এই কোম্পানির সাথে, ডিএক্সএন এর সাথে, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন প্লিজ। 15 বছর ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়ে আমি কি করেছি, কি অ্যাচিভমেন্ট আমার লাইফে এসেছে, এবং আমার ই ওয়ার্ল্ড ওপেন করে আমার বোনাস স্টেটমেন্টের আংশিক কিছু আপনাদেরকে দেখাবো। আপনাদের স্টাডি করার জন্য সুবিধা হবে। এবং আমার টোটাল টিম কোথায় কোথায় বিস্তৃত হয়েছে গত 15 বছরে, আমি এখন এই কোম্পানির মাধ্যমে কয়টা দেশ ভ্রমণ করেছি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে ইনশাল্লাহ আমি থাকবো একদম 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা জয়েন করেছেন আপনারা নিশ্চয় থাকবেন একদম শেষ অবধি। থাকার জন্য কে কে রেডি আছেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
যাই হোক, আমি আমার প্রোগ্রাম স্টার্ট করছি। আজকে প্রোগ্রামে আমরা আমরা আপনাদেরকে ইনফরমেশন বেস কিছু কথা আমি বলবো, আপনারা ইনশাআল্লাহ শেষ অবধি থাকলে বুঝতে পারবেন। আমি আমি আগেই বলে নিয়েছি আপনাদের আপনাদের সাথে আগেই বলেছি যে আজকে আমি কোনো সেমিনার বা ট্রেনিং ওয়ার্কশপ টাইপের প্রোগ্রাম করব না। আজকে আমি ইনফরমেশন দিব। আমি একটা স্লাইড এখানে শো করব, তারপরে আমি ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার ইওয়ার্ল্ডে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো, আমার স্টেটমেন্ট আপনাদেরকে দেখাবো, এবং আমাদের শাহাদাত হোসেন এনকে, যিনি গত 1.5 বছর আগে দুবাইতে মারা গিয়েছে, গত 1.5 বছর তার পরিবার ডিএক্সএন থেকে কিভাবে ইনকাম করছে তার আংশিক স্টেটমেন্ট আমি আপনাদের সাথে শো করব। 2007 সালে আমাদের এক লিডার, যিনি ইয়েমানি পাইলট ছিল, প্লেনের পাইলট ছিল, যিনি 2007 সালে এপিটিভি ছেড়ে চলে যায় প্লেন ক্র্যাশ করে। তার পরিবার আজকে কেমন আছে এবং তার ইনকাম কত এখন, তার স্টেটমেন্ট সহ আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ইনশাল্লাহ আজকে এই এই ইনফরমেশন গুলো আমি কোম্পানি থেকে, ম্যানেজমেন্ট থেকে কালেক্ট করেছি। যাই হোক, তো প্রথম শুরুতেই যেই স্লাইডটা নিয়ে আমি আলোচনা করতে চাই, স্লাইড নিয়ে আলোচনা করে আমি অন্যদিকে যাচ্ছি। আপনারা অবশ্যই শেষ অবধি থাকবেন। আমি কেন ডিএক্সএন করব, হোয়াই ডিএক্সএন ফর মি বা ফর ইউ, আপনাদের জন্য কেন এই কোম্পানি বা এই ব্যবসাটা দরকার। বিশেষ করে এখন প্যান্ডামিক টাইম, আপনারা জানেন উই লাভ আওয়ার ফ্যামিলি, আমরা প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারকে ভালোবাসি। আজকে এই প্যান্ডামিক টাইমে অসংখ্য মানুষ আমাদের পরিবারে, সেটা বাংলাদেশে হোক বা বাইরে হোক, কেউ না কেউ এফেক্টেড হচ্ছে করোনা কোভিড-19 বা অন্য কোনো কারণে। আমরা কিন্তু হতাশার মধ্যে আছি এবং অনেকেই আমাদের ছেড়ে চলে গিয়েছে ইতিমধ্যে। আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করি। ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে আমরা যখন একটু দেখি, তখন আমাদের প্রত্যেক দিনের হাহাকার আমরা দেখতে পাই, যে মৃত্যুর একটা মিছিল সারা ওয়ার্ল্ডে চলছে। বাংলাদেশ বলি বা বাইরে বলি, আমাদের অনেক আত্মীয় স্বজন আমাদের আমরা 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 ইতিমধ্যে হারিয়েছি, যারা হয়তো আরো 2-5 বছর, 10 বছর বা 20 বছর বাঁচতো। এই ধরনের ইয়াং টাইপের কিছু মানুষ ওই কোভিড আমাদের থেকে প্রাণ কেড়ে নিয়েছে। আমরা সবার জন্য দোয়া করি, এবং যারা আজকে এখানে জয়েন করেছেন আপনারা অবশ্যই আপনাদের জন্য দোয়া করবেন এবং সেফ থাকবেন। আপনাদের পরিবার যেন সুস্থ থাকে সেদিকে আমরা খেয়াল করব, আমাদের পরিবারকে গাইড করব, এটা আজকের দিনে কামনা। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি যেটা বলতে চাই, আপনারা জানেন আমি মোহাম্মদ শাহজাহান 2006 সালের জুলাই মাসে আমি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হই সৌদি আরব মক্কা থেকে। যদিও এই স্লাইডটা নিয়ে এর আগে অনেকবার আলোচনা করেছি, আমি এই স্লাইডটা নিয়ে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট আলোচনা করব। এরপরে আমি ইনফরমেশন বেস কিছু আপনাদের সাথে স্লাইড শেয়ার করব। আমার ওয়ার্ল্ডে যাব, স্টেটমেন্ট দেখাবো, এবং আমাদের কিছু লিডার যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে তাদের কিছু স্টেটমেন্টও আমি দেখাবো। তো 2006 সালে আমি যখন জয়েন করি, আমার জার্নি যখন স্টার্ট হয়, তখন ডিএক্সএন 2002 সালে কিন্তু মালয়েশিয়া, মিডল ইস্টে কিন্তু স্টাবলিশড হয়। তো 2002 সাল থেকে ডিএক্সএন এখন 2021 সাল। আমরা গত এক সপ্তাহ আগে, আপনারা জানেন, গত 1 উইক বিফোর আমাদের কোম্পানি মিডল ইস্টে 19 বছরের অ্যানিভার্সারি উদযাপন করেছে সারা মিডল ইস্ট মিলে। এবং ওখানে যারা ডাবল ডায়মন্ডের উপরে অ্যাচিভার ছিল, গত 1 বছরে যারা পজিশন ক্রিয়েট করতে পেরেছে, তাদেরকে ওখানে সেলিব্রেট করেছে এবং পিন দেওয়া হয়েছে। ডাবল ডায়মন্ডের নিচে যারা গত 1 বছরে আপনার অ্যাচিভ করেছেন, স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ ডায়মন্ড মিডল ইস্টে, হ্যাঁ, সিনিয়র স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, এন্ড
ডাবল ডায়মন্ড নিচ্ছে তাদেরকে ইনশাল্লাহ আগামী খুব শর্টলি কোম্পানি ম্যানেজমেন্ট, আমাদের মিডল ইস্ট ম্যানেজমেন্ট তাদেরকে নিয়েও একটা চমৎকার সেলিব্রেশনের অনলাইন সেলিব্রেশনের প্রোগ্রাম করতে যাচ্ছে। আমরা এটা জানি, আপনারা রেডি থাকেন যারা গত 1 বছরে আপনারা পজিশন ক্রিয়েট করেছেন। তো বন্ধুরা, কালকে আমি যে প্রোগ্রামটা করেছি বাংলায়, আপনারা জানেন যে কেন আমাদের এক্সট্রা ইনকাম দরকার। সো আজকে আমার যে প্রোগ্রামটা, এটা বিভিন্ন ভাবে আমি ইনফরমেশন দিব। আমরা প্রত্যেকে আমাদের পরিবারকে অনেক বেশি লাভ করি, এই পরিবারের জন্য আমরা কিন্তু এত কষ্ট, এত ত্যাগ, এত কিছু আমরা করছি প্রতিদিন প্রতিনিয়ত। আজকে আমরা যারা মিডল ইস্টে আছি, যেহেতু আজকে মিডল ইস্টের প্রোগ্রাম, হ্যাঁ, এই প্রোগ্রামটা মিডল ইস্ট থেকে অর্গানাইজ করা, আমরা যারা মিডল ইস্টে আছি বা প্রবাসে আছি, আমরা যারা সৌদি আরব, দুবাই বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমরা যারা আছি, আমরা সত্যি কি অনেক বেশি হ্যাপি আছি। হয়তোবা অনেকেই 1-2% মানুষ ভালো ইনকাম করছি, আমরা হয়তোবা 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করছে, বাকি 95 থেকে 98% মানুষ 30-40 হাজার 50 হাজার টাকা ইনকামের মধ্যেই আমাদের একটা সীমাবদ্ধতা। এবং আমরা যারা মিডল ইস্টে আছি, আমরা কত পার্সেন্ট মানুষ আমরা পরিবার নিয়ে বা ওয়াইফকে নিয়ে বা সন্তানকে নিয়ে আমরা 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 প্রবাসে বসবাস করতে পারছি। কত পার্সেন্ট মানুষ? হয়তো 1-2% হবে, এর চেয়ে বেশি কিন্তু নয়। আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু সিঙ্গেল, ওখানে একটা রুমে 4-5 জন মিলে আমাদের থাকতে হয়, নিজে রান্না বান্না করে থাকতে হয়। এই যে এত কষ্ট, এত ত্যাগ, এক একজন 10-15 বছর 20 বছর আমরা 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 নিজের প্রিয় মাতৃভূমিকে রেখে আমরা প্রবাসে পড়ে আসি কিসের জন্য? আমাদের পরিবারের হ্যাপিনেসের জন্য, আমাদের পরিবারের দায়িত্ব নিয়েছি আমরা, আমরা পরিবারের গার্ডিয়ানের জন্য। আমার বাবাও 20টা বছর আমাদেরকে রেখে প্রবাসে কাটিয়েছে। এরকম আমাদের চারপাশে অনেকেই আছে। আপনারাও আজকে এত কষ্ট করছেন বিদেশে প্রবাসে কিসের জন্য? বিকজ অফ আওয়ার ফ্যামিলি, বিকজ অফ আওয়ার ফ্যামিলি। বন্ধুরা, আমাদের ফ্যামিলিকে আমরা এত ভালোবাসি, কিন্তু আমরা কি একটু চিন্তা করি যে আমরা যে ইনকাম করছি, সেই ইনকামটা সত্যি কি আমাদের পরিবারের স্বপ্নগুলো পূরণ করার জন্য যথেষ্ট? এই প্রশ্নটা আমি আপনাদেরকে রেখে গেলাম। অনেকেই 15-20 বছর আমরা কাজ করছি, আমরা কাজ করে আমরা কি আমাদের অ্যাকাউন্টে কি আসলে 2-3 বছরের স্যালারি বা ইনকাম অ্যাকাউন্টে জমা আছে, ডিপোজিট আছে? আছে? আমার প্রশ্ন এখানে রাখলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা 10-15 বছর 20 বছর আছেন বা শ্রম দিচ্ছেন, হ্যাঁ, প্রত্যেক মাসে ইনকাম পাচ্ছেন, স্যালারি পাচ্ছেন, দেশে পাঠাচ্ছেন, খেয়ে দিয়ে শেষ হচ্ছে। হঠাৎ করে আল্লাহ না করুক যদি পরিবারের কেউ দুঃসময়ে দুর্যোগে পড়ে যায় বা কোনো না কোনো কারণে, এই কোভিড এর কারণে দেখবেন অক্সিজেন যাদের লাগছে, বিশেষ করে এফেক্টেড হয়ে যারা হাসপাতালে যাচ্ছে, প্রাইভেট হাসপাতালে ভর্তি হলে 4-5 দিন থাকলেও 5-7 লাখ 3 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। এত দুর্যোগ, এত এই ধরনের দুর্যোগ আল্লাহ কারো পরিবারে না আনুক, সেই কামনা বা দোয়া আমরা করি প্রত্যেকে। আমার কোশ্চেন হলো যে আমরা কি আসলে যে ইনকামটা পাচ্ছি, এই ইনকাম দ্বারা আমরা স্যাটিসফাই, বা ইনকাম কি আমাদের লাইফের স্বপ্নগুলোকে ফুলফিল করতে আমরা পারছি, বা আমাদের অ্যাকাউন্টে কিছু টাকা কি আমরা 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 ডিপোজিট করতে পারছি? এটা আমি প্রশ্ন আপনাদের সামনে আজকে রাখলাম। যদি না পারেন তাহলে আমরা কি চাইলে পারি না? আল্লাহ পাক যে আমাদেরকে মেধা দিয়েছে, আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, আমাদেরকে টাইম দিয়েছে, এই মেধা টাইমকে কাজে লাগিয়ে আমরা কি এক্সট্রা ইনকাম করতে পারি না? কেন পারি না? আমি তো পারছি। আমার মক্কাতে দোকান ছিল, আমি দোকানের পাশাপাশি 2006 সালে আমি ডিএক্সএন জয়েন করি, এবং এই কোম্পানির ফ্রিতে মেম্বার হয়ে প্রোডাক্টগুলো ইউজ করে আমি কিন্তু অসংখ্য কাস্টমার তৈরি করে আজকে বিশ্বের কয়টা দেশে আমার টিম আছে, কতজন মেম্বার আছে, আমার বোনাস স্টেটমেন্টের কিছু আংশিক আপনাদেরকে আমি আজকে শো করব, দেখবেন ইনশাল্লাহ, এবং 20টা দেশ ভ্রমণ করেছি। সো ডিয়ার ফ্রেন্ডস, ডিএক্সএন আপনি করবেন আপনার ফ্যামিলির জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনার পেসফুল রিটায়ারমেন্টের জন্য। প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে, এভরিওয়ান ড্রিম ফর ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ভাই, আমরা প্রত্যেকে কাজ করছি। পৃথিবীতে যতজন কর্মজীবী মানুষ আছে তাদেরকে যখন আপনি প্রশ্ন করবেন যে আপনি কেন কাজ করছেন, প্রত্যেকে বলবে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য কাজ করছি। যে প্রবাসে আছে সেও বলবে সেটা, যে প্রবাসে এখনো নাই, যাবে প্ল্যান করছে বা ভিসা নিবে প্ল্যান করছে, পাসপোর্ট তৈরি করতেছে, তাকেও যদি আপনি প্রশ্ন করেন তুমি কেন যাবা প্রবাসে, সে বলবে আমার স্বপ্ন পূরণের জন্য। ড্রিম
ফর ফাইন্যান্সিয়াল ফ্রিডম, প্রত্যেকটা মানুষ অর্থনৈতিক মুক্তির জন্যই কাজ করে, কিন্তু কত পার্সেন্ট মানুষের জীবনে তারা অর্থনৈতিক মুক্তি নিয়ে আসতে পারে? কত পার্সেন্ট মানুষ এই পৃথিবীতে? তাহলে যারা 20-30 বছর শ্রমবাজারে শ্রম দিয়ে পরিশ্রম করে পরিবারের জন্য এত ত্যাগ তিতিক্ষা করে কাজ করে যাচ্ছে, যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যেতে পারেনি, আল্লাহ পাক কি তাদেরকে জ্ঞান বুদ্ধিতে কম দিয়েছে? টাইম কি তাদের জন্য কম দিয়েছে? না। তাহলে ডিএক্সএন আপনি এই জন্য করবেন, আপনার অর্থনৈতিক মুক্তি যেন আপনি অর্জন করতে পারেন নেক্সট 2-3 ইয়ার্স 5 ইয়ার্স। আমি কিন্তু ডিএক্সএন অনেক বেশি বছর করেছি তা কিন্তু নয়। আমি 2006 জয়েন করেছি, 2010 সালে আমি কিন্তু বাংলাদেশে ব্যাক করছি ভিসা ক্যান্সেল করে। আমার কলিজার মধ্যে একটা বিশাল পাওয়ার ছিল, আমার মধ্যে একটা শক্তি ছিল যে আমি এখন বাংলাদেশে ভিসা ক্যান্সেল করে চলে গেলেও আমার ইনকাম বন্ধ হবে না, বিকজ আমি সেখানে একটা কাস্টমার বেস তৈরি করেছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রত্যেকটা মানুষ চায়, এভরিওয়ান ওয়ান্ট এ পিসফুল রিটায়ারমেন্ট লাইফ। রিটায়ারমেন্ট লাইফ বলতে কি বোঝায়? অনেক বৃদ্ধ মানুষ আমরা দেখতে পাই প্রবাসে, এখনো বিভিন্ন কোম্পানিতে আছে, আজকে 30-40 বছর তারা কাজ করছে, এখনো দেশে যাওয়ার নাম নাই। দেশে গেলে খাবে কি, এরকম পরিকল্পনা, এরকম টেনশন, শত হতাশার মধ্যে তারা কিন্তু দেশেও আসতে পারতেছে না এককালীন। অনেক সময় তাদের সন্তান বা আমাদের সন্তানেরা স্কুল কলেজ শেষ করেনি, পরিবারের একমাত্র ব্যক্তি আমি বা আপনি ইনকাম করছি, আর এই ইনকামের উপর ডিপেন্ড করছে আমার পরিবারের 4-5 জন সদস্য। এইসব কারণেও আমরা পুরো পরিবারের দায়িত্ব নিতে গিয়ে আমরা আমাদের জীবনের 20-30টা বছর আমরা কিন্তু শেষ করছি। বাট আমরা সময়গুলোকে কোথায় ব্যয় করছি? আমরা কি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কোনো কোম্পানিতে ডিউটি করছি? না, আমরা কেউ 8 ঘন্টা করছি, কেউ 10 ঘন্টা করছি, কেউ 12 ঘন্টা করছি। বাকি সময়গুলো আমরা কি করছি? হয় টেলিভিশন, না হলে আড্ডাবাজি, না হলে কোনো না কোনো ওয়েতে আমরা সময়গুলোকে স্পেন্ড করছি, অর্থাৎ নষ্ট করছি। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে মেধা দিয়েছে, শক্তি দিয়েছে আপনার আমার লাইফটাকে সাকসেস করার জন্য, আপনার আমার জীবনটাকে পরিবর্তন করার জন্য। পৃথিবীর কোনো অলৌকিক কোনো কিছু আসবে না আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিবে। আপনি বৃদ্ধ বয়সে পিসফুল রিটায়ারমেন্ট লাইফ অর্জন করবেন, অর্থাৎ চমৎকার একটা লাইফ আপনি তৈরি করে আপনি রিটায়ারমেন্টে যাবেন। কেউ তৈরি করে দিবে না, একমাত্র আপনাকে তৈরি করে নিতে হবে, সেটা একমাত্র আপনাকে তৈরি করে নিতে হবে। আমি 2003 সালে সৌদি আরব যাই, আমার সাথে একই প্লেনে অনেকে গিয়েছে, বাট আমি 7 বছরে পিসফুল রিটায়ারমেন্ট লাইফ অর্জন করেছি, চলে আসছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সাথে যারা গিয়েছে তারা এখনো অনেকেই এখনো ওখানে শ্রম দিচ্ছে। আমার জীবনকে অলৌকিকভাবে সৌদি আরব সরকার বা আমার কোম্পানি কি আমার জীবনকে চেঞ্জ করে দিয়েছে? নো, সেটা আমি তৈরি করে নিয়েছি। হার্ড ওয়ার্ক করছি, স্মার্ট ওয়ার্ক করছি, প্ল্যান করছি, পরিকল্পনা করছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডিএক্সএন করলে আপনি কি কি বেনিফিট পাবেন, এইটার পরে আমি চলে যাব হলো আমার স্টেটমেন্ট গুলো দেখাবো, এবং আমাদের শাহাদাত হোসেন যিনি আজকে এই পৃথিবীতে নাই, তার আংশিক স্টেটমেন্ট আমি ম্যানেজমেন্ট থেকে রিকোয়েস্ট করে আজকে আমি নিয়েছি, তারা আমাকে পাঠিয়েছে। তো সেটা নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ এই স্লাইডের পরে। ডিএক্সএন আপনি করলে দেখেন, আপনার আমার পক্ষে, আমরা যারা মিডল ক্লাসে জন্ম নিয়েছি, যাদের আমরা কিন্তু মিলেনিয়ার বিলিনিয়ারের ঘরে জন্ম নিই নাই, শিল্পপতি না আমরা, যে আমাদের অঢেল সম্পদ, আমরা এক এক দেশে যাব, ট্যুরিস্ট বিষয়, ওখানে গিয়ে ইনভেস্ট করব, ব্যবসা বাণিজ্য করব, এরকম অর্থ করি কিন্তু আমাদের কাছে নাই। আমরা যারা একদম মিডল ক্লাসে জন্ম নিয়েছি, আমরা কোন রকম খেয়ে দিয়ে শ্রম দিয়ে কিন্তু বাঁচার চেষ্টা করছি, এবং আমরা আমাদের জীবনের সাথে যুদ্ধ করে আমরা নিজেদের লাইফকে, নিজেদের পরিবারের লাইফকে অ্যাডজাস্ট করা শিখেছি। যখনই কোনো ব্যবসার কথা আসে, তখন একটা ব্যবসা যখন আপনি শুরু করতে যাবেন, যখন আপনি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে আবিষ্কার করতে চাবেন, তখনই আপনার মাথার মধ্যে চলে আসবে, কি আসবে? ক্যাপিটাল দরকার, পুঁজি দরকার, 5-10 লক্ষ, 15-20 লক্ষ টাকা, তারপরে দোকান ভাড়া, এটা সেটা নিয়ে আপনাকে ব্যবসা শুরু করতে হবে। বাট উইদাউট ক্যাপিটাল
বিল্ড ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস উইদাউট এনি ক্যাপিটাল এন্ড ইনভেস্ট। আপনি 1 টাকাও ইনভেস্ট না করে ডিএক্সএন সিস্টেমে আপনার মেধাকে কাজে লাগিয়ে সারা বিশ্বব্যাপী ব্যবসা তৈরি করতে পারবেন। কিভাবে করবেন সেটার এক্সাম্পল সহকারে একটু পরে স্লাইডের পরে আমি দেখিয়ে দেব আপনাদেরকে। আমার নিজের এক্সাম্পল গুলো আমি লগ ইন করে আমার ওয়েবসাইটে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো। আমার পক্ষে সম্ভব না তো 140টা দেশে আমার টিম, 40-এর উপরে দেশে, এবং আমি বিভিন্ন দেশ থেকে ইনকাম করছি, বাংলাদেশের রেমিটেন্স হিসাবে টাকাটা যাচ্ছে বা আসতেছে। আমার পক্ষে 2-3টা দেশে গিয়ে ওইখানকার ভিসা, ওইসব দেশের ভিসা নিয়ে ইনভেস্ট করে ব্যবসা করা সেতটুকু ক্যাপাসিটি তো আমার কাছে নাই, কারণ আমি মিলেনিয়ারের ঘরে জন্ম নিই নাই, জন্মসূত্রে আমি সম্পদশালী না। সো ডিএক্সএন সিস্টেম আপনাকে সুযোগ দিচ্ছে গ্লোবালি উইদাউট এনি ক্যাপিটাল আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনি বিজনেস বিল্ড করতে পারেন। এন্ড আপনি কি করতে পারেন, হ্যাপিনেস শেয়ার করতে পারেন গ্লোবালি সিঙ্গেল মেম্বারশিপের মাধ্যমে। আমার একটা মেম্বারশিপ আমি যেটা 2006 সালে নিয়েছিলাম, সেই একটা মেম্বারশিপ দিয়ে আজকে দেখুন আমি বিশ্বের কতগুলো দেশের মানুষের সাথে আজকে আমি এই হ্যাপিনেসটা শেয়ার করছি এবং অনেক লোককে স্বপ্ন দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে 15 বছরে অন্তত অসংখ্য লোক আমার এই সিস্টেমে, আমার এই অর্গানাইজেশনে জয়েন করে তারা চাকরির পাশাপাশি মাসে 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা ইনকাম করছে। এন্ড ডিএক্সএন আপনি বা আমি এই জন্য শুরু করেছিলাম ফর বিল্ডিং এ জেনারেশন বেস ক্যারিয়ার। আপনার জেনারেশন বেস ক্যারিয়ার বলতে কি বোঝায় আমি একটু পরে আমাদের শাহাদাত হোসেনের আমি স্টেটমেন্ট, আংশিক স্টেটমেন্ট আপনাদের সামনে শো করব। সে আজকে পৃথিবীতে নাই, তার মৃত্যুর পরে সিনিয়র ডায়মন্ড হয়ে সে মারা যায়। তার মৃত্যুর পরে তার সন্তান বা তার ওয়াইফ সেম পজিশন নিয়ে গত 1.5 বছর ইনকাম পাচ্ছে 1 লাখ টাকার কাছাকাছি এভরি মান্থ। আমি স্টেটমেন্ট সহকারে আপনাদেরকে দেখাবো। সো ডিএক্সএন আপনি এই যে হার্ড ওয়ার্ক করবেন, প্ল্যান পরিকল্পনা করবেন, ডিএক্সএন করবেন বা ডিএক্সএন এর সাকসেস হওয়ার জন্য ঘুমকে হারাম করবেন, কষ্ট করবেন, মিটিং গুলোতে জয়েন করবেন, আপনি মানুষের সাথে প্রোডাক্টের ব্যাপারে শেয়ার করবেন, ট্রেনিং নিজে করবেন, এত 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 ধরনের চ্যালেঞ্জ আপনি নিবেন। আগে যেখানে আপনি ফিল্ম আড্ডাবাজিতে ব্যস্ত ছিলেন সেগুলো ছেড়ে এখন আপনি চোখে মুখে স্বপ্ন দেখবেন। এই সমস্ত কিছু করবেন হলো আপনার জেনারেশন, আপনার আগামী প্রজন্মের জন্য। এন্ড গ্লোবালি আপনি আপনি ভিজিট করতে পারবেন বিশ্বব্যাপী বিভিন্ন দেশে। যেমন আমি, আমার কি যোগ্যতা আছে যে 2-3টা দেশে ভিজিট ভিসায় গিয়ে 5 স্টার হোটেলে থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করার আমার কি যোগ্যতা আছে? আমি তো ওই পরিবারে জন্ম নিই নাই। বাট ডিএক্সএন সিস্টেম গত 15 বছরে আমাকে 20টা দেশ ভ্রমণ করার সুযোগ দিয়েছে ফ্রিতে। পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিং ব্রুজ খলিফাতে আমাদের কোম্পানির গেস্ট হাউসে থাকার সুযোগ দিয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে আমার এবং কোস্টা ডা লিমা ক্রুজে আমার কোয়ালিফাই হওয়ার সুযোগ হয়েছে এবং যাওয়ার সুযোগ হয়েছে। তাহলে এই যে একটা চমৎকার একটা সিস্টেম, যে সিস্টেমটাকে আপনি লালন করে বুকে পালন করে আপনি পরিকল্পনা করে 1 থেকে 2 বছর 3 বছরের মধ্যে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গায় পৌঁছতে পারেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি এই স্লাইডটা এখানে শেষ করলাম। আমি এরপরে ইনফরমেশনে চলে যাব। আজকে আমি প্রথমেই বলেছি আজকের প্রোগ্রামটা ইনফরমেশন বেস প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আপনারা অনেকেই জানেন ইউটিউব লিংক পরে পেয়ে যাবেন, ফেসবুকে আপনার এটা লাইভ যাচ্ছে।
হ্যাঁ, আমি আজকে আমার ম্যানেজমেন্টকে দুবাই ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছি, ম্যানেজমেন্ট আমাকে আংশিক স্টেটমেন্ট দিয়েছে, যদিও এটা নিয়ম নাই কারো স্টেটমেন্ট দেওয়ার, কোম্পানি আমাকে আংশিক স্টেটমেন্ট দিয়েছে আমার আজকের প্রেজেন্টেশনের জন্য, আপনাদের সাথে রিয়েল জিনিসটা শো করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের শাহাদাত হোসেনকে, যার অসংখ্য ভিডিও আমরা ইউটিউবে বা ফেসবুকে বিভিন্নভাবে আমরা পাই। সে কিন্তু সক্রিয়ভাবে ডিএক্সএনের একজন লিডার ছিল, সিনিয়র স্টার ডায়মন্ড। তার চাকরির পাশাপাশি সে দুবাইতে শারজাতে ডিএক্সএন ব্যবসার সাথে সম্পৃক্ত হয় এবং অবসর সময়কে কাজে লাগিয়ে সে ডিএক্সএন ব্যবসাটা করত। অর্থাৎ সন্ধ্যার পরে যে সময়টুকুন সে বাসায় বসে আড্ডা টেলিভিশন দেখতো, সেই সময়টুকুন ডিটি শেষ করে সে ডিএক্সএন ব্যবসা করত এবং প্রোডাক্টগুলো ইউজ করতো এবং আরবিয়ান বিভিন্ন লোকজনের সাথে সে শেয়ার করত। সেই শাহাদাত হোসেন গত 2020 সালের মে মাসে এই পৃথিবী ছেড়ে চলে যায় শারজাতে। আমরা তার লাশটাও আনতে পারিনি আমাদের দেশে, আমরা তার লাশটাও আনতে পারিনি, কারণ তখন করোনাকালীন সময় ছিল এবং লকডাউনের কারণে লাশটাও দেশে আনতে পারিনি। বাট আমাদের অনেক লিডার বা আমাদের ম্যানেজমেন্ট অনেক সহযোগিতা করেছে। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো অবশ্যই ম্যানেজমেন্ট এবং আমাদের লিডারদের পক্ষ থেকে তার লাশটা আমাদের দেশে আনার ব্যবস্থা করা হতো। সেই শাহাদাত হোসেন নুরুল কবির, যার অসংখ্য ভিডিও ইউটিউবে আপনারা পাবেন, এখনো যদি আপনারা চার্জ দেন ইউটিউবে ডিএক্সএন শাহাদাত হোসেন কে লিখে চার্জ দিলে তার অনেক ভিডিও ডিএক্সএন সম্বন্ধে করা আছে, কিন্তু সে আজকে এই পৃথিবীতে নাই। তার ভিডিওগুলো এখনো মানুষ আমি দেখতে পাচ্ছি বা দেখতেছি, বা তার ভিডিও থেকে আমরা কিন্তু মোটিভেট নিচ্ছি। তার মার্চ মাসের একটা স্টেটমেন্ট দেখুন, তার মার্চ মাসের একটা স্টেটমেন্ট, অনলি 100 পয়েন্টের প্রোডাক্ট সে পারচেজ করছে তার আইডিতে। সে তো নাই এই পৃথিবীতে, ম্যানেজমেন্ট তার ফ্যামিলি এটা করছে। 2021 সাল, সে মারা গিয়েছে 2020 সালের মে মাসে, অর্থাৎ এখন কত প্রায় 1.5 বছর হলো। মার্চ মাসে তার একটা স্টেটমেন্ট, তার 2টা স্টার দেখুন, তার 2টা স্টার ডায়মন্ড কোয়ালিফাই, অনলি সিনিয়র ডায়মন্ড। সে আমাদের ডিএক্সএন এর 24টা পজিশনের মধ্যে তার পজিশন, অর্থাৎ 20টা মেন পজিশনের মধ্যে তার পজিশন হলো 2 নম্বরে ডায়মন্ড এক্সিকিউটিভ ডায়মন্ড। 2টা ডায়মন্ড আছে, আরো 18টা ডায়মন্ড হলে সে ক্রাউন অ্যাম্বাসাডার হয়। তার মানে আরো 18টা পজিশন সে তার বাকি আছে, কিন্তু সেই পৃথিবীতে নাই। তার বোনাস আমরা দেখতে পাচ্ছি যে 4039 দেরাম। 4039 দেরাম মানে হলো বাংলাদেশি টাকায় কত টাকা? 4039 পূরণ 23 টাকার উপরে চলছে, প্রায় 93-94 হাজার টাকা বোনাস এভরি মান্থ তার পরিবার পাচ্ছে। তার একটা ছোট্ট মেয়ে আছে বাংলাদেশে, চট্টগ্রাম লোহাগাড়াতে তার বাড়ি। চট্টগ্রাম লোহাগাড়াতে তার বাড়ি। তো আমি আপনাদেরকে বলতে চাই ভাই, পৃথিবীতে এমন কিছু করে যান, এমন কিছু করে যান শাহাদাতের মতো, আপনি থাকবেন না, আপনার পরিবার যেন রাস্তায় নামতে না হয়। আপনার পরিবারের টেক কেয়ার কিন্তু ডিএক্সএন সিস্টেম করবে। আজকে শাহাদাতের টিমে অসংখ্য লিডার ওমান থেকে, শারজা থেকে আমাকে নক করে, বিভিন্ন জায়গা থেকে, দুবাই থেকে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশ থেকে, বাহরাইনে তার টিম। আমি যখন বাহরাইন যাই গত 1 বছর আগে, তার টিমের অনেক লোক আমার সাথে দেখা করতে আসছিল। আজকে সে পৃথিবীতে নাই, তার একটা সিস্টেম, তার একটা অর্গানাইজেশন, তার একটা কাস্টমার বেস রেখে গেছে এবং সারা জীবন তার ওয়াইফ এবং তার মেয়ে কিন্তু এখন সিনিয়র ডায়মন্ড। তার মেয়ে এবং তার 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 সন্তান কিন্তু এই সিনিয়র ডায়মন্ড থেকে কিন্তু এক্সিকিউটিভ সিনিয়র ডায়মন্ড আরো উপরের দিকে যাবে। পৃথিবীতে কোন প্রফেশন আছে, কোন ইন্ডাস্ট্রি আছে, কোন প্রফেশন আছে যে একটা মানুষ মৃত্যুর পরে তার সেম পজিশনটা তার সন্তান পায়? একটা ব্যাংকের ম্যানেজার বলেন বা বড় কোম্পানির জিএম বলেন, বড় কোম্পানির ম্যানেজার বলেন, তার মৃত্যুর পরে তার সন্তানকে সেম ম্যানেজার পোস্টটা দিয়ে যেতে পারছে এবং তার স্যালারি, সেম স্যালারিটা তার পরিবার পাচ্ছে। দেখান আছে কোথাও? নাই। তাহলে আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করেন প্লিজ, আমার সাউন্ড কি শোনা যায়?
হ্যালো, জি। তাহলে এই যে প্রত্যেকটা মাসে আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে আমরা শাহাদাতের লাশটা আনতে পারিনি করোনার কারণে। সারা ওয়ার্ল্ড লকডাউন ছিল, প্লেন গুলো লকডাউন ছিল, বন্ধ ছিল ফ্লাইট গুলো, কিন্তু তার রেমিটেন্স আসা বন্ধ হয় নাই। প্রত্যেক মাসে রেমিটেন্স পাচ্ছে বাংলাদেশ সরকার এবং তার পরিবার, তার মেয়ে, তার বাবা, তার ওয়াইফ। প্রতি মাসের 10 তারিখে 7 তারিখে আমাদের বোনাস নামে। প্রত্যেক মাসের 7 তারিখ থেকে 8 তারিখে আমাদের বোনাসটা নামে। প্রত্যেক মাসের ওখান থেকে যখন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করা হয় 1 থেকে 2 দিন পরে বাংলাদেশে সেটা অ্যাকাউন্টে জমা হয়। তার ওয়াইফ বা তার বাবার অ্যাকাউন্টে যখন টাকাটা জমা হয় প্রত্যেক মাসে তার বাবার ফিলিংসটা কি, যে আমার সন্তান পৃথিবীতে নাই কিন্তু প্রত্যেক মাসে 1 লাখ টাকা ইনকাম কিন্তু তারা তুলতেছে। প্রত্যেক মাসে 1 লাখ টাকা উঠাচ্ছে, তার ওয়াইফের ফিলিংসটা কি, তার সন্তানের ফিলিংসটা কি। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা জয়েন করেছেন, ডিএক্সএন করবেন, করছেন, খেলাধুলা করছেন, মজা মারতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো এটাকে এলাই খেলায় নিবেন না। এটাকে এলাই খেলায় নেওয়ার মতো ব্যবসা না। এটাকে সিরিয়াসলি করেন, বি সিরিয়াসলি এটাকে করেন। যদি সিরিয়াসলি করতে পারেন তাহলে আপনিও একদিন, আমিও একদিন এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমাদের সন্তান কিন্তু, আমাদের পরিবার কিন্তু এই সেম কার্ডের পজিশনটা নিয়ে কিন্তু সারা জীবনের একটা ইনকামের অপরচুনিটি পেয়ে যাবে। আমি আরেকজন ভদ্রলোকের স্টেটমেন্ট আপনাদের সামনে শো করছি, যার নাম মিস্টার আব্দুল কায়েদ আহমেদ আল মাউজাফা। তার বাড়ি হলো ইয়েমান। সে ফ্লাইটের পাইলট ছিল, প্লেনের পাইলট ছিল। সে যখন মারা যায় 2007 সালে, তখন তার পজিশন ছিল সিনিয়র স্টার ডায়মন্ড। তার পজিশন ছিল সিনিয়র স্টার ডায়মন্ড। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ এপ্রিল 2021। 2021-এর এপ্রিল মাসের স্টেটমেন্ট, বোনাস স্টেটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। বোনাস ডিটেলস, তার এখন পজিশন, তার মৃত্যুর পরে পজিশন কিন্তু চেঞ্জ হয়েছে। এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড সে এখন, সে তো নাই পৃথিবীতে। আজ থেকে 2007 সালে মারা যাওয়া মানে হলো এখানে 3 বছর, এখানে 11 বছর, প্রায় 14 বছর আগে সে মারা গিয়েছে। দেখেন, বিআর অর্থাৎ মিডল ইস্ট থেকে তার ইনকাম হলো $2520 বোনাস ডিটেলস। মালয়েশিয়া থেকে $229। ফিলিপিন থেকে টোটাল তার বোনাস হলো 3000 কত টাকা, টোটাল তার বোনাস হলো $3240 ইউএস ডলার, প্রফিট শেয়ার সহ। তার মৃত্যুর পরে সেদিন আমরা 20th অ্যানিভার্সারিতে আমরা দেখতে পেরেছি তার ভিডিও কোম্পানি শো করেছে, ইয়েমান ম্যানেজমেন্ট, ডিএক্সএন ম্যানেজমেন্ট, এবং তার মৃত্যুর পরে তার চমৎকার একটা বাড়ি করেছে তার পরিবার তার ডিএক্সএন এর টাকা দিয়ে। $3240 পূরণ 85 টাকা, প্রায় প্রায় 2,75,000 টাকা মান্থলি তার ইনকাম। পজিশন কিন্তু অনেক বড় না, অনলি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। তার মানে আমাদের 20টা ডায়মন্ড হলে ক্রাউন অ্যাম্বাসেডর 20টা লাইনে, তার 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 পজিশন হলো 3টা লাইনে 3টা ডায়মন্ড, 3টা লাইনে 3টা ডায়মন্ড। তার সন্তানেরা এখনো ছোট। তার বড় ছেলে প্রত্যেক বছর ট্রাভেল সেমিনার ইনসেনটিভে বিদেশ ভ্রমণ করে।
আমরা যখন আজারবাইজান গিয়েছি তখন তার ছেলেও ওখানে গেছে, তার ওয়াইফও গেছে। যখন আমরা ইউরোপের জন্য কোয়ালিফাই হয়েছি তখন তারাও কোয়ালিফাই হয়েছে, আমরা তুর্কির জন্য কোয়ালিফাই হয়েছি তখন তারা হয়েছে, আমরা রাশিয়ার জন্য কোয়ালিফাই হয়েছি, তার সে পৃথিবীতে নাই। এমন একটা সিস্টেম তৈরি করে গেছে, এমন একটা সিস্টেম বিল্ড করে গেছে, প্রত্যেক বছর তার পরিবার দেশ বিদেশ ঘুরছে এবং মান্থলি বাংলা $3,000, $3,500, $4,000, $2,500 উপরে ইনকাম। একটা পরিবার চমৎকার ভাবে বাঁচার জন্য এর চেয়ে বড় ইনকাম আর কি হতে পারে আমাকে বলেন? তার পজিশন কিন্তু মাত্র তিন লাইনে 3টা ডায়মন্ড, আরো 17টা ডায়মন্ড করতে পারলে ক্রাউন অ্যাম্বাসাডার হবে। এখন সে তো পৃথিবীতে নাই, কে করবে? সে পৃথিবীতে নাই, এই জন্য ডিএক্সএন কোম্পানি তার পজিশনটাকে, তার মেম্বারশিপকে ক্যান্সেল করছে, এটা না। তার সেম পজিশন তার পরিবার, তার যে সন্তান আছে, তার বড় সন্তানের বয়স হয়তো 16-17 বছর হবে, সে কিন্তু যখন বড় হবে তখন কিন্তু সে আরেকটা লাইনে আরেকটা ডায়মন্ড করে ডাবল ডায়মন্ড হবে, 4-5টা লাইনে 5টা করে সে কিন্তু এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড হবে, ট্রিপল ডায়মন্ড হবে, একসময় ক্রাউন অ্যাম্বাসাডার হবে। সো ডিএক্সএন হলো জেনারেশন বেস বিজনেস ভাই, জেনারেশন বেস। একদিন আপনি আমি পৃথিবীতে থাকবো না, আমরা কষ্ট করে যখন টিমটাকে তৈরি করব তিলে তিলে, সেই টিম আপনাকে একসময় আপনার পরিবারের জন্য কাজে লাগবে। সো পৃথিবীতে কোন ইন্ডাস্ট্রি আছে যে কোন রকমের ক্যাপিটাল ছাড়া নিজের মেধাকে কাজে লাগিয়ে অবসর সময়ে চাকরির পাশাপাশি কাস্টমার বেস তৈরি করে একটা আইডির ভ্যালু বাড়িয়ে একসময় পৃথিবীতে না থাকলেও ইনকাম কন্টিনিউ তার পরিবারের কাছে যায়? এটা বিশাল একটা অপরচুনিটি মাই ডিয়ার ফ্রেন্ডস। সো এই দুইজনের স্টেটমেন্ট আমি আপনাদের সাথে শো করলাম। একজন আমাদের বাংলাদেশি স্টার সাদাত হোসাইন, আরেকজন হলো আমাদের ইয়েমানের একজন লিডার, যিনি যার যার মান্থলি ইনকাম দেওয়ার, তাহলে আমাদের সাদাতের ইনকাম এখন 1 লাখ টাকার কাছাকাছি। ইনশাআল্লাহ তার টিম যেভাবে বড় হচ্ছে, আগামী 2 বছর 3 বছর পরে তার ইনকামও 2-3 লাখ 4 লাখ টাকা চলে যাবে। সে পৃথিবীতে নাই, প্রত্যেক মাসে তার ইনকাম বাড়বে, প্রত্যেক মাসে তার ইনকাম বাড়বে। এত চমৎকার একটা সিস্টেম ক্রিয়েট করে গেছে। যেমন একটা বাবা একটা ছোটখাটো ফ্যাক্টরি করে মারা গিয়েছে, তার সন্তানেরাই সে সেম ফ্যাক্টরির মালিক, এবং ওই একটা ফ্যাক্টরি থেকে তার সন্তানরা আরো 10টা ফ্যাক্টরি করছে একটা ফ্যাক্টরির টাকা দিয়ে। ঠিক ডিএক্সএন সিস্টেমটা ওই ধরনের ব্যবসা মাই ডিয়ার ফ্রেন্ড। জাস্ট আপনারা বুঝার চেষ্টা করেন এটা কোন ধরনের বিজনেস। এটা নরমাল কোনো বিজনেস নয়, সাধারণ কোনো বিজনেস নয়। এই মুহূর্তে আমি আমার লগ ইন করবো, আমার আইডিতে লগ ইন করবো। ডিএক্সএন এমন একটা বিজনেস, দেখেন আমরা জীবিত থাকা অবস্থায়, আমরা যখন 20 বছর 30 বছর প্রবাসে থাকি, বাংলাদেশে চলে আসলে আমাদের ইনকাম শেষ, দেশের রেমিটেন্স আর সব বন্ধ। আবার নতুন কেউ গেলে সে আবার দেশে কাজ করে টাকা পাঠায়। কিন্তু আমাদের ডিএক্সএন এর এই যে আমাদের সাদাদের দেখালাম আমি, আমাদের ফজলে আলাই ভাই আছে মক্কা থেকে, তার ওয়াইফের সাথে আমার একটা ভিডিও ফেসবুকে আছে, আপনারা দেখতে পাবেন তার ওয়াইফের সাক্ষাৎকার। ফজলে আলাই ভাই মারা গিয়েছে, কুমিল্লা বাড়ি। আজকে তার পরিবার কিন্তু ডিএক্সএন থেকে যাই পাচ্ছে টুকটাক আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে, তার সন্তানেরা ভালোভাবে স্কুল কলেজে লেখাপড়া করে ভালোভাবে চলে যাচ্ছে। আমাদের আবুল কালাম ভাই সিলেট বাড়ি, একসময় সৌদি আরবে আমাদের সাথে মক্কাতে ব্যবসা করেছে। সবাই স্টেটমেন্ট তো আর এখানে দেখানো সুযোগ নেই, আমি রিকোয়েস্ট করছি দুজনের, দিছে দুজনের। এভাবে আরো অনেক লোক, আমাদের বাংলাদেশের এক ভাই আছে আমাদের বেনজির আহমেদ ভাই, যিনি 2001 সাল থেকে বাংলাদেশে ডিএক্সএন যখন থেকে ওপেন হয় তখন থেকে ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়। উনি 2012 সালে মারা যায়। আজকে তার পরিবার কিন্তু ডিএক্সএন এর ইনকাম দিয়ে কিন্তু চমৎকার ভাবে ঢাকা শহরে চলে যাচ্ছে। তার ছেলে নাই, একটা মেয়ে, বেনজির ভাইয়ের একটা মেয়ে। ঢাকা শহরে থাকতে হলে বাসা ভাড়া নিয়ে কত টাকা খরচ, সেই টাকাগুলো কিন্তু ডিএক্সএন থেকে পাচ্ছে। কিন্তু আজকে কয়টা বছর, প্রায় 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 9 বছর তার বাবা এই পৃথিবীতে নাই, কিন্তু ডিএক্সএন সিস্টেম তাদের, ডিএক্সএন দায়িত্ব নেয় নাই, ডিএক্সএন এর সিস্টেম তাদের দায়িত্ব নিচ্ছে। সে ক্রিয়েট, যে উনি ক্রিয়েট করছে। আমি এই মুহূর্তে আমার 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 নিজের ওয়ার্ল্ডে আমি আমি ঢুকবো। আমাদের অনেকগুলো সেমিনার প্রোগ্রাম হয় আপনারা জানেন, তবে আজকের প্রোগ্রামটা আমরা একটু
একটু ইনফরমেশন বেস করতে চাচ্ছি, এই জন্য আমি আমার লগইং এ চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডি, আমার পজিশন এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড। আমার মেম্বারশিপ আইডি দুবাই থেকে রেজিস্ট্রেশন কৃত। আমি আমার বোনাস আমি দুবাই থেকেই পাই এবং রেমিটেন্স আকারে ব্যাংকে আমার টাকাটা বাংলাদেশে চলে আসে। তো হুম জি, আপনারা দেখতে পাচ্ছেন আমার 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 আমি বাসায় থাকছি এখন এই মুহূর্তে। আমার আইডি দেখতে পাচ্ছেন, আমার আইডিতে টোটাল মেম্বার হলো 76,058 জন মেম্বার। তার মধ্যে স্টার এজেন্ট আছে 3,596 জন, স্টার রুবি আছে 169 জন, স্টার ডায়মন্ড আছে 107 জন, সিনিয়র স্টার ডায়মন্ড আছে 2 জন, ডাবল ডায়মন্ড আছে 7 জন, ট্রিপল ডায়মন্ড আছে একজন, হ্যাঁ, সিনিয়র ক্রাউন ডায়মন্ড আছে একজন। তো এই যে বিশাল একটা অর্গানাইজেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি আমি একদিনে তৈরি করছি? আজকে 15টা বছর আমি আমি সেই আমার জার্নি শুরু হয় সিঙ্গেল ম্যান সৌদি আরব মাক্কা থেকে। সৌদি আরব মাক্কা থেকে আমি কিন্তু সৌদি আরব মাক্কা থেকে যখন স্টার্ট করি আমি একা ছিলাম, কিন্তু আমার ভিশন মিশনকে ঠিক রেখে প্রতিদিন আমি গোল সেট করে আমি কিন্তু প্রতিদিন কাজ করছি। এবং আমি অসংখ্য আরবিয়ান লোককে জয়েন করাইছি, যাদের নাম আপনারা দেখলেই বুঝবেন যে আরবিয়ানরা আমার টিমে, অসংখ্য দেশের আরবিরা আছে যারা আজকে প্রবাসে তারা প্রোডাক্ট ইউজ করছে, বাংলাদেশে কিন্তু টাকাটা আমরা আনতে পারতেছি। এই যে একটা চমৎকার একটা সুযোগ, এই সুযোগ আপনি কোন ইন্ডাস্ট্রির মাধ্যমে পাবেন? আমি আমার বোনাসের একটু আংশিক আপনাদেরকে একটু দেখাচ্ছি যে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ মে 2021 আমার বোনাস স্টেটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। শাহজাহান দুবাই থেকে, দুবাই কারামা। তো এখানে আমার কোয়ালিফাই স্টার ডায়মন্ড 8 জন, আমার 8 লাইনে 8টা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লোকাল বোনাস অফ গালফ। গালফ থেকে আমার যেই টিম আছে, ওখানে আমার যেই কাজ করছে আমার টিমের লোকজনেরা, ওখান থেকে ডেভেলপমেন্ট বোনাস এবং গ্রুপ বোনাসটা আপনারা এই এখানে দেখতে পাচ্ছেন 208 ডলার ডেভেলপমেন্ট বোনাস, গ্রুপ বোনাস এন্ড ডেভেলপমেন্ট বোনাস হলো 696 ডলার। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে হলো লিডারশিপ বোনাস। এই যে লিডারশিপ বোনাস, হ্যাঁ,
লিডারশিপ বোনাস, এই গালফ থেকে লিডারশিপ বোনাস হলো $1829। তাহলে টোটাল কত হলো $2733। এটা কিন্তু অনলি গালফ ওয়ান কান্ট্রিতে কিন্তু এই বোনাসটা। হ্যাঁ, তারপরে আছে হলো মালয়েশিয়া। মালয়েশিয়াতে আচ্ছা, এটা যদি আমি $2729, হ্যাঁ, তারপর আছে হলো মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে হলো 938 রিঙ্গিট। আবার লিডারশিপ বোনাস আছে হলো 4242 রিঙ্গিট। তাহলে 4200 সাথে যদি যোগ করি, 4200 সাথে যোগ করলে 4242 যোগ 938 রিঙ্গিট, টোটাল 5180 রিঙ্গিট পূরণ 23। মালয়েশিয়াতে আমি না গিয়ে না থেকে মালয়েশিয়ার টিম থেকে আমি কিন্তু সেখান থেকে কিন্তু প্রায় 1,19,140 টাকা মালয়েশিয়া থেকে আমি ইনকাম করেছি। আর গালফ থেকে হলো $2733। তাহলে $2,32,305 টাকা হলো গালফে আমি না থেকে কিন্তু এই ইনকামটা পাচ্ছি। মালয়েশিয়াতে না থেকে কিন্তু আমি ইনকামটা পাচ্ছি। যোগ 119,140, প্রায় 3.5 লক্ষ টাকা শুধু দুইটা দেশ গালফ এবং মালয়েশিয়া থেকে আমার ইনকাম। বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ 1.5 লক্ষ টাকার উপরে ইনকাম আছে বাংলাদেশ থেকে। তাহলে এভাবে আরো মরক্কো বা আরো আদার্স, সিঙ্গাপুর, আরো আদার্স অনেকগুলো দেশ ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। তাহলে এই যে একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের থেকে 3.5 লক্ষ টাকা ইনকাম, তার মানে এটা এটা কোন ধরনের সিস্টেম? আপনারা একটু 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 চিন্তা করেন, এটা কোন ধরনের সিস্টেম? ডিএক্সএন ব্যবসাটা আসলে কোন ধরনের ব্যবসা? এটা এটা কোন ধরনের ব্যবসা? আপনার এটা 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 যখন আপনি উপলব্ধি করবেন তখন আপনার ঘুম হারাম হবে। আপনি এখানে প্রতিনিয়ত আপনি প্ল্যান পরিকল্পনা করে কাজ করবেন। হ্যাঁ, আমি আগেই আপনাদেরকে বলেছি যে আজকে আমি যে প্রোগ্রামটা রাখছি আপনাদের সাথে, এই প্রোগ্রামটা টোটালি একটু ভিন্ন অঙ্গিকে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। বিকজ সেমিনার ট্রেনিং প্রতিদিন হয়, আজকে আমি চাচ্ছি যে আপনাদেরকে অন্তত কনসেপ্টটা দেখাতে, যে আমরা কতটুকু স্ট্রং একটা কোম্পানির সাথে সম্পৃক্ত হতে পেরেছি, কতটুকু স্ট্রং একটা কোম্পানির সাথে আমরা রিলেশনশিপ বিল্ড করেছি। এখানে প্ল্যান পরিকল্পনা করলে আমি কিন্তু লস করবো এরকম না, এখানে হারানোর কিছু নাই, একটা টাকাও ইনভেস্ট নাই। শুধু নিজের ব্রেনকে কাজে লাগিয়ে, অবসর সময়কে কাজে লাগিয়ে আপনিও হতে পারেন একজন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা। যেমন দেখেন আমার টোটাল আপনারা একটু আগে দেখেছেন ৭৬,০০০ মেম্বার, তার মধ্যে আমার ডিস্ট্রিবিউটর আছে ৭১,৩৬৭ জন, স্টার এজেন্ট হলো ৩,৫৭৪ জন, স্টার রুবি হলো ১৬৯, তারপরে স্টার ডায়মন্ড হলো ৭০ জন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হলো ৩৬ জন, সিনিয়র স্টার ডায়মন্ড ৭ জন, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড ৬ জন, ডাবল ডায়মন্ড আছে ৩ জন, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড আছে ৪ জন, ট্রিপল ডায়মন্ড আছে ১ জন। হ্যাঁ, এরা সবাই আরবি। হ্যাঁ, তারপরে এক্সিকিউটিভ সিনিয়র ক্রাউন ডায়মন্ড আছে হলো আমার টিমে ১ জন। এখন এরা কোথায় এতগুলো মেম্বার, এরা কোথায়? দেখুন, সৌদি আরবিয়াতে আমার ৩০,২৬৬ জন মেম্বার। আজ থেকে 11 বছর আগে আমি সৌদি আরব আসছি, আজ থেকে 11 বছর আগে, তখন আমার টোটাল মেম্বার ছিল ৬ থেকে ৭ হাজার।
আমার ব্যবসা ছিল মক্কা ভিত্তিক, জেদ্দা ভিত্তিক। আমি কিন্তু সৌদি আরব থেকে ডিএক্সএন শুরু করছি। আমি কিন্তু অন্য দেশে ব্যবসা আমার অত টিম হয়নি। তো এই যে সৌদি আরবে মক্কাতে আমি বীজ লাগাইছি, আরবি বিভিন্ন দেশের লোকজন, সেখান থেকে আমার যাত্রা শুরু। আর ওই সৌদি আরবে 30,266 জন মেম্বার, বাংলাদেশে হলো 30,186 জন মেম্বার, মালয়েশিয়াতে 2,888 জন। দেখেন বিজনেসের পরিধি স্টার্টটা মক্কা থেকে, কিন্তু বিজনেসটা কোথায় কোথায় ছড়াই গেছে। এটা কি আমি কল্পনা করছিলাম কখনো যে এত দেশে আমার ব্যবসা চলে যাবে? সিস্টেমের কারণে সেটা সম্ভব হয়েছে। আচ্ছা বলুন তো, আমার পক্ষে কি সম্ভব সৌদি আরব গিয়ে, মালয়েশিয়া গিয়ে, দুবাই গিয়ে, কাতার গিয়ে আলাদা আলাদা করে ইনভেস্ট করে দোকান নিয়ে ওখানে ব্যবসা করা, দোকান ভাড়া দেওয়া, কফিল ভিসা মেনটেন করা সম্ভব? সম্ভব না। কিন্তু আপনাদেরকে আমি একটু আগে দেখিয়েছি আমার দুইটা দেশ থেকে ইনকাম, গালফ এবং মালয়েশিয়া। গালফকে একটা কান্ট্রি ধরা হয়, হ্যাঁ, গালফ এবং মালয়েশিয়া আপনারা দেখেছেন। তাহলে দেখেন সৌদি আরবিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া, ইউনাইটেড আরব ইমারাতে হলো 1946 জন মেম্বার আপনারা দেখতে পাচ্ছেন, কাতারে 1566, ইয়েমানে 1079, কুয়েতে 915, জর্দানে 830। আমি কি গিয়েছি? না। ওই যে আমি সৌদি আরবে কোনো আরবিকে জয়েন করাইছি, তারা প্রোডাক্টের প্রেমে পড়ছে, প্রোডাক্ট ভালো লাগছে, তারা তাদের চাকরির পাশাপাশি কেউ গভর্নমেন্ট জব করে, কেউ অন্যান্য কাজ করে, ব্যবসা করে, তার ওটার পাশাপাশি প্রোডাক্ট কনজিউম করছে, আর এটা শেয়ার করে তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে অনেক আরবি টিম তৈরি হয়েছে। হ্যাঁ, আমি রেখে আসছি সৌদি আরবে। শুরু করছি 2006 সালে সিঙ্গেল, আমি একা। 2010 সালে যখন আমি বাংলাদেশে আসি তখন আমার টোটাল মেম্বার ছিল 7 থেকে 8,000 মেম্বার। আজকে 2021 সালে 11 বছর আগে আমি ওই দেশ ছেড়ে আসছি। আমার টোটাল মেম্বার 76,000, প্রায় 70,000 মেম্বার আমার কি হয়েছে, বাড়ছে গ্লোবালি। তাহলে অনেক দেশে আমি যাইনি, কিন্তু জর্দানে আমি এখনো একটিবারের জন্য যাইনি, সেখানে আমার টিম দেখেন 830 জন মেম্বার। ইয়েমানে আমি যাইনি, ইয়েমান ওখানে যুদ্ধ চলে, ওখানে আমি যাইনি, ওখানে আমার 1079 জন কাস্টমার আছে, এবং আমার 10-15 জন ইয়েমানি ডায়মন্ড আছে, আলহামদুলিল্লাহ, স্টার ডায়মন্ড ইয়েমানি। অথচ আমি যাইনি জর্দানে, আমি যাইনি, একবারও ভিজিট করিনি, সেখানে আমার 4-5 জন স্টার ডায়মন্ড আছে, মেম্বার না, মেম্বার তো 830 জন স্টার ডায়মন্ড। সুদানে আমি যাইনি, সুদানি আমার টিমে প্রায় 20-25 জন স্টার ডায়মন্ড আছে, আলহামদুলিল্লাহ, সেটা মক্কা এবং জেদ্দাতে তৈরি করছি। আজকে আমি নাই ওখানে, কিন্তু ইনকাম কিন্তু পাচ্ছি, ওরা কিন্তু প্রোডাক্ট ব্যবহার করছে, কোনো না কোনো দেশে টিম তৈরি করছে, কাস্টমার তৈরি করছে, ইনকাম পাচ্ছি। ওমানে আমি একবার গিয়েছি শুধু, সেখানে আমার 739 জন মেম্বার, সিঙ্গাপুরে 529 জন, বাহরাইনে 342 জন, মরিতানিয়ায় 229 জন, মরক্কোতে 282 জন। আমি যাইনি মরক্কোতে, মরিতানিয়া আমি যাইনি, ইন্ডিয়াতে 243 জন, সিরিয়ান রিপাবলিকে 183 জন, ইরাকে 178 জন, ইজিপ্টে 153 জন, লিবিয়াতে 143 জন। যে লিবিয়াতে যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানে আমরা কিন্তু যাইনি, ভিজিট করিনি, কিন্তু সিস্টেমে কোনো না কোনো কাস্টমার আরবিয়ানেরা ওখানে কেউ না কেউ সৌদি আরব থেকে জয়েন করাইছে, কেউ না কেউ বাহরাইন থেকে, এভাবে কিন্তু টিম তৈরি হয়েছে, ট্রান্সফার হয়ে গেছে বিজনেস বিভিন্ন দেশে। ফিলিপিনে 142 জন, তুর্কিতে 122 জন, লেবনানে 118 জন, আলজেরিয়া, এভাবে করে দেখেন, এই যে পাকিস্তান, সেনেগাল, মালদ্বীপ। পাকিস্তান যাইনি আমি, কিন্তু সেখানে আমার টিম আছে, কারণ ওই যে সৌদি আরবে পাকিস্তানিরা আছে, দুবাইতে আছে, তাদের মাধ্যমে কিন্তু টিম। মালদ্বীপ 66 জন, মালদ্বীপে ডিএক্সএন অফিসও নাই, কিন্তু সেখানে চমৎকার বিজনেস হচ্ছে, আমার 2-3 জন স্টার এজেন্ট আছে সেখানে। সাউথ আফ্রিকা 63, চাদ 61, ইন্দোনেশিয়াতে 57, মরিশাসে 57, তিউনিসিয়া, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে হলো 46 জন আমার কাস্টম মেম্বার আছে বা ডিস্ট্রিবিউটর আছে। ফিলিস্তিনে আমার ডিস্ট্রিবিউটর আছে হলো 43 জন, হংকং এ আছে 41 জন, বুনাইতে আছে 35 জন, পেরুতে আছে 33 জন, ইতালিতে 32 জন, জার্মানিতে 26 জন। ইউরোপে যাওয়ার জন্য আমরা অনেকেই স্বপ্ন দেখি, ইতালি, স্পেন, ফ্রান্স, কানাডা, বাট দেখেন কানাডাতে 23 জন কাস্টমার ডিস্ট্রিবিউটর আমার, জার্মানিতে 26 জন। আরে ভাই, একসময় মাক্কাতে আমিও তো একা ছিলাম, আমিও তো সিঙ্গেল ছিলাম। আজকে আমার জার্মানিতে 26 জন, আগামী 10 বছর পরে সেখানে হবে হয়তো 20,000 কনজিউমার। এটা আমি আশা করি, কানাডাতে 23 জন,
মানুষ স্বপ্ন দেখে কানাডা, ইউরোপ, আমেরিকাতে যাওয়ার জন্য, সমুদ্র পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে, অনেক টাকা পয়সা দিয়ে যেতে চায়। আমরা কিন্তু সেসব দেশ থেকে না গিয়েও ইনকাম করার অপরচুনিটি সিস্টেমে আছে রে ভাই, জাস্ট আপনি পরিকল্পনা করেন। চায়না, ইউনাইটেড স্টেট, দেখুন টোটাল কয়টা দেশে মেম্বার? সুইডেন, নাইজার, গ্রিস, ইথিওপিয়া। পৃথিবীতে দেশ কয়টা আছে? ইউক্রেন, পর্তুগাল, প্যারাগুয়ে, 130টা দেশে আমার টোটাল কনজিউমার ৭৬,০০০ মেম্বার। এই যে চমৎকার একটা 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 ইন্ডাস্ট্রি, এটা আমি বলবো আমার একটা কোম্পানি। আমার কোম্পানি, একটা কোম্পানি যেমন ছোট থেকে বড় হয়, একটা কোম্পানি যখন যেমন স্টার্ট করে ছোট থেকে একটা বড় হয়, বড় হয়ে তারা অনেক প্রোডাক্ট প্রোডাকশন করে এবং তাদের 1 লাখ 2 লাখ কাস্টমার তৈরি হয়। যেমন বাংলাদেশে আপনারা জানেন বড় বড় কোম্পানি আছে, ভ্যাকসিনকো, প্রাণ। এরা এরা এদের এখন কিন্তু তারা সাকসেস। তাদের এখন বাংলাদেশের টোটাল মানুষ হলো 18 কোটি মানুষ। 18 কোটির মধ্যে তাদের কাস্টমার আছে মনে করেন এক একটা কোম্পানির 2 কোটি 2.5 কোটি রেগুলার কনজিউমার আছে। তারা এই 2 কোটি 2.5 কোটি মানুষ প্রত্যেক দিন প্রোডাক্ট ব্যবহার করে, আবার শেষ হয়, আবার কিনে বিদায় তাদের প্রোডাক্টগুলো ফ্যাক্টরিতে প্রোডাকশন হয়। যখন এই কোম্পানি ফ্যাক্টরি স্টার্ট করছিল তখন কিন্তু যখন এই কোম্পানি তারা স্টার্ট করছিল তারা কিন্তু একটা প্ল্যান বা পরিকল্পনা করছে, হয়তো একটা দুইটা প্রোডাক্ট তারা তৈরি করছে। যেমন প্রাণ কোম্পানি আমরা দেখেছি আজ থেকে 10-12 বছর আগে আমরা একটা অ্যাড পাইতাম যে প্রাণের জুস, হ্যাঁ, শুধু একটা জুস দিয়ে তারা ব্যবসা শুরু করছে। তারা একটা জুস দিয়ে সারা বাংলাদেশে হয়তো 2 লাখ 3 লাখ 5 লাখ বা 10 লাখ 20 লাখ কাস্টমার বা 1 কোটি কাস্টমার তারা তৈরি করছে। আর 1 কোটি কাস্টমার যদি প্রতিদিন একটা একটা করে জুস পান করে তাহলে 1 কোটি জুস কিন্তু সেল হচ্ছে প্রতিদিন। 1 কোটি জুস সেল হলে 1 কোটি জুস কিন্তু ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছে। 1 কোটি জুসের মধ্যে থেকে যদি কোম্পানি যদি 1 টাকা করেও লাভ করে, কথা বুঝেন, তাহলে 1 কোটি টাকা ডেইলি ইনকাম তাদের। এই যে এই ইনকাম, এই জুস থেকেই তারা আজকে দেখেন একদম একদম ওয়াশরুমের ট্যাপ থেকে শুরু করে, বদনা থেকে শুরু করে, থালা বাসন থেকে শুরু করে কি নাই প্রাণ কোম্পানির। মানে এই যে স্টার্টটা, জার্নিটা আপনার ছোট হতে পারে কিন্তু আপনার লক্ষ্য যদি বড় থাকে, আপনি যদি কমিটেড থাকেন আপনার জীবনে, আপনি কিন্তু বড় হবেনই। তা আমিও তো 2006 সালে স্টার্ট করছি এজ এ সিঙ্গেল মেম্বারশিপ নিয়ে, ফ্রিতে জয়েন করছি। ফ্রিতে জয়েন করে আস্তে আস্তে আমি কিন্তু ওখানে কাস্টমার তৈরি করছি সৌদি আরবে, আরবি, সৌদি, সুদানি, বিভিন্ন দেশের। আজকে কিন্তু 2021 সালে আমার একটা কোম্পানির মতো আমার এখন ৭৬,০০০ কনজিউমার তৈরি হয়েছে। আমার এই ৭৬,০০০ কনজিউমারের মধ্যে 10,০০০ লোক বা 20,০০০ লোক কাস্টমারও যদি মাসে একটা একটা টুথপেস্ট ব্যবহার করে, একটা সাবান ব্যবহার করে, একটা শ্যাম্পু ব্যবহার করে, একটা লোশন ব্যবহার করে, একটা কফি ব্যবহার করে, আমি যদি একজন থেকে ৭৬,০০০-এর মধ্যে 20,০০০ কাস্টমারও যদি প্রোডাক্ট একটা একটা ব্যবহার করে, আমি যদি একজন থেকে $0.5 করে ইনকাম করি, $0.5, তাহলে 20,০০০ লোকের মধ্যে $10,000 এমনি ইনকাম হয়। যদি আমি 25 পয়সা, এটা ডলার হিসাবে যদি ইনকাম করি, যেহেতু আমাদের ইনকামটা ডলার হিসাবে নামে, তো তাহলে আমি 10,000-এর 20,000-এর 4 ভাগের 1 ভাগ কত? $5,000। আপনি চিন্তা করেন, তার মানে আমার কনজিউমার আছে ৭৬,০০০। সবাই তো আর প্রতি মাসে প্রোডাক্ট হয়তো কিনছে না। কেউ এই মাসে টুথপেস্ট কিনছে, আগামী হয়তো শেষ হয় নাই, এখনো 2 মাস পরে কিনবে। কিন্তু আমি গড়ে 20,000 কাস্টমার যদি প্রতিদিন প্রোডাক্ট ব্যবহার করে বা প্রতি মাসে একটা একটা প্রোডাক্টও কিনে, বেশি দরকার নেই, তাহলেও কিন্তু এই ইনকামটা। তো এই যে আপনার হতাশার মধ্যে 2 দিন 5 দিন 2 মাস 3 মাস 6 মাস কাজ করে আপনারা ছেড়ে দেন বা আবার সেই আগের জায়গায় চলে যান, তো আপনাদের লাইফ কি আসলে পরিবর্তন হবে? হবে না তো। লাইফ পরিবর্তন করতে হলে ধরে রাখতে হবে ভাই 15টা বছর লেগে আসি। তো যদিও আমি 2010 সালে সৌদি আরব ছেড়ে চলে আসছি, কিন্তু আমি ব্যবসার বাইরে তো না। আমি আমি সৌদি আরবে যদি ভিসা নিয়ে না থাকলেও আমি কিন্তু ভিজিট ভিসায় বা কোম্পানি আমাকে বিভিন্ন দেশে নিয়ে গেছে, বা আমি বিভিন্ন দেশে গিয়েছি, দুবাই গিয়েছি, বাহরাইন গিয়েছি, কুয়েত গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, আমি কিন্তু কাজ করছি। বাংলাদেশে এসেও আমি কিন্তু গত 10-11 বছরে আলহামদুলিল্লাহ আমার প্রায় এখন 30,000 কনজিউমার বাংলাদেশে তৈরি করছি। তো বাংলাদেশে 18 কোটি কাস্টমার মেম্বার,
18 কোটি মানুষ বাংলাদেশে। 18 কোটি মানুষ কি সবাই কি প্রাণের কাস্টমার, সবাই কি ভ্যাকসিনকোর কাস্টমার, সবাই কি কোন একটা কোম্পানি কি সব কাস্টমার নিতে পারবে? পারবে না। প্রত্যেকটা কোম্পানিরই কোনো না কোনো কাস্টমার থাকবে, কারো 1 কোটি কাস্টমার, কারো 2 কোটি কাস্টমার। তা আজকে 11 বছরে আমার 30,000 কাস্টমার হয়েছে, আগামী 10 বছর পরে ইনশাল্লাহ বাংলাদেশে তো 18 কোটি মানুষ, এখানে তো মানুষের অভাব নাই কাস্টমারের। প্রত্যেকটা মানুষ টুথপেস্ট ইউজ করছে, প্রত্যেকটা মানুষ সাবান ইউজ করছে, প্রত্যেকটা মানুষ শ্যাম্পু ইউজ করছে, কফি পান করছে, কোনো না কোনো কোম্পানি থেকে নিচ্ছে। তা আমি আমি বা আমার অর্গানাইজেশনে আমি যদি চাই আগামী 5 বছর পরে 2 লাখ কাস্টমার, এই 18 কোটির মধ্যে 2 লাখ কাস্টমার তৈরি করবো, সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আর আজকে তো আমি একা না, আমার টিমে এখন প্রায় 76,000 কাস্টমার। আমি যদি প্রতিদিন প্রতি মাসে একটা করেও মেম্বার বানাই, আর ওরা যদি প্রতি মাসে একটা করে মেম্বার বানায়, 76,000 নতুন কাস্টমার তৈরি হয়। এটা মাল্টিপল ভাবে আগাচ্ছে, কিন্তু আগামীতে আগাবে। আপনারা যারা ধরে রাখতে পারবেন ব্যবসাটাকে সিরিয়াসলি, আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ আপনাদের, আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ আপনারা টাইম ফ্রিডমটা, আজকে দেখুন আমি একসময় পৃথিবীতে থাকবো না, শাহাদাত হোসেন আজকে নাই, তার টিমে যা হয়তো 5,000 7,000 10,000 মেম্বার আছে, এরা যে কোনো না কোনো মাসে প্রোডাক্ট কিনতেছে, এটার ইনকামই কিন্তু তার ওয়াইফ বা তার পরিবার 1 লক্ষ টাকা পাচ্ছে। আমি একদিন এই পৃথিবী থেকে থাকবো না, চলে যাব, কিন্তু আমার টিমের যে কনজিউমার গুলো আমি ক্রিয়েট করেছি বা বিভিন্ন দেশে তৈরি হয়েছে, তারা তো প্রোডাক্টের প্রেমে পড়ছে, তারা তো প্রোডাক্ট ইউজ করছে, আমার পরিবার কিন্তু সিকিউর, ইনকাম কিন্তু আসবে। এটাকে বলে ইনকামের পাইপলাইন, এটাকে বলে প্যাসিভ ইনকাম। এবং প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ টিএসআইপি 3 ডাবল কোয়ালিফাই হয়ে যায়। টিএসআইপির জন্য টার্গেট যদি 2 লক্ষ পয়েন্ট দেয়, আমি কিন্তু 6-7 লক্ষ পয়েন্ট আমার বছরে হয়ে যায়। তার মানে আমি, আমার ওয়াইফ, আমার সন্তান সব বিদেশ ভ্রমণ করতে পারবো প্রত্যেক বছর বিভিন্ন দেশে। এত চমৎকার একটা, এত চমৎকার একটা বিজনেস, এত চমৎকার একটা বিজনেস আপনারা যদি সিরিয়াসলি না নেন, তাহলে আমি মনে করি এই কোম্পানিতে জয়েন করার পরেও যদি এটাকে বুঝতে না পারেন, আপনার মতো দুর্ভাগা হতভাগা আর কেউ নাই। আমি মনে করি আপনার মতো হতভাগা আর কেউ নাই। যদি আমার মতো কমিটেড থাকেন, সিরিয়াস হন, এবং 2-3টা বছর যদি একটু পরিশ্রম করে একটা সিস্টেম দাঁড় করাই দিতে পারেন, অন্তত ডায়মন্ড, এক্সিকিউটিভ ডায়মন্ড, সিনিয়র ডায়মন্ডও হতে পারেন, মাসে 1-1.5 লক্ষ 2 লক্ষ টাকা ইনকামের একটা ওয়ে তৈরি হবে ইনশাআল্লাহ। আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়তো হবেন এক সময়, আপনার স্বপ্ন থাকবে, কিন্তু আমি বলছি অন্তত ডায়মন্ড বা সিনিয়র ডায়মন্ড হলেও আপনার পুরো পরিবার, আপনার জেনারেশন কিন্তু সিকিউর, আপনার জেনারেশন সিকিউর। তাহলে এটা হতে কয় বছর লাগে? যদি কেউ ভীষণ মিশন ঠিক করে 2 থেকে 3টা বছর যদি পরিশ্রম করে, 2 থেকে 3টা বছর। আমি 2006 সালে জয়েন করে 2009 সালে কিন্তু আমি 2.5 বছরে আমি ডাবল ডায়মন্ড হয়েছিলাম। আমার বোনাস তখন 4 লক্ষ টাকা ছিল, 18,000 রিয়াল, 19,000 রিয়াল ছিল, 2009 সালের কথা বলি আমি। তাহলে 2.5 বছরে যদি আমি ডাবল ডায়মন্ড হই, আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা নতুন আছেন হতাশ হবেন না। 2 মাস 3 মাস 4 মাস কাজ করে আপনারা হতাশ হয়ে যান, ছেড়ে দিবে দেন, আড্ডাবাজি ছাড়তে পারেন না, নাটক ফিল্ম ছাড়তে পারেন না, হ্যাঁ, ইনকাম ইনকাম করে আপনি জয়েন করার আগে কত টাকা ইনকাম আসবে এই প্ল্যান করেন, এটা হবে না। আপনি অন্তত 2-3টা বছর যদি ধৈর্য ধরে মনের মধ্যে লালন করে যদি এই ব্যবসাটাকে ক্যারি করতে পারেন, নেক্সট 2-3 ইয়ার্স পরে আপনি এবং আপনার জেনারেশন, আপনার সন্তান, আপনার ওয়াইফ, আপনার টোটাল পরিবার সেফ সিকিউর ইনকামের দিকে চলে যাবে। আপনি একসময় এই পৃথিবীতে থাকবেন না, আপনি এখন প্রবাসে আছেন, আপনি হয়তো প্রবাস থেকে চলে আসবেন, হয়তো আপনি একসময় মারা যাবেন, কিন্তু প্রবাস থেকে আপনার রেমিটেন্স প্রতি মাসে আসা বন্ধ হবে না। তাহলে দেখেন, আমাদের বাংলাদেশ সরকার রেমিটেন্স যোদ্ধাদেরকে অনেক সম্মান করে। রেমিটেন্স যোদ্ধা কারা? একটা মায়ের সন্তান জন্ম দেওয়ার পরে, সে লালন পালন করার পরে, বড় হওয়ার পরে পাসপোর্ট করে, তারপরে ভিসা একটা নিয়ে 4-5 লক্ষ 6 লক্ষ টাকা ইনভেস্ট করে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার গিয়ে বা মালয়েশিয়া গিয়ে 8-10 ঘন্টা ডিউটি করে বাংলাদেশে 30,000-40,000 টাকা যে বেতন পায়, এটা পাঠায়, তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়। এখন আপনি আমি, আমাদের অনেক লোক ভিসা ছাড়া, টিকিট ছাড়া বাংলাদেশে বসে এখন অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন দেশে টিম করে আপনি একসময় চলে আসবেন, সারা আপনার মৃত্যুর পরেও রেমিটেন্স আসতে থাকবে। ওই রেমিটেন্স যোদ্ধা
যে রেমিটেন্স যোদ্ধা 5-6 লক্ষ টাকা নিয়ে ভিসা নিয়ে প্রবাসে গিয়ে 8-10 ঘন্টা কাজ করে 30,000 টাকা বাংলাদেশে পাঠায়, যাকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, সে একসময় দেশে ব্যাক করলে 10 বছর 15 বছর পরে তার কিন্তু রেমিটেন্স আসা বন্ধ। আপনি যদি 2 থেকে 3টা 4টা বছর ডিএক্সএনটাকে সিরিয়াসলি মনে প্রাণে বিশ্বাস করে যদি আপনি কাজ করেন, আপনি একসময় এই পৃথিবীতে থাকেন বা না থাকেন বা বাংলাদেশে চলে আসেন, আপনার রেমিটেন্স আসা কিন্তু বন্ধ হবে না ভাই। কন্টিনিউ, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনি মারা যাবেন, আপনার রেমিটেন্স কিন্তু সারা জীবন আসতে থাকবে। আর কত প্রমাণ চান? বাংলাদেশে আমাদের সাথে আমাদের ফজলে আলাহি ভাই মাক্কা ছিল, আজকে নাই, কিন্তু তার ইনকাম প্রবাস থেকে পাচ্ছে সে। কুমিল্লা আমার সাথে একটা সাক্ষাৎকার আছে, ফেসবুকে ছাড়ছি তার ওয়াইফের। আমাদের একটু আগে শাহাদাত হোসেনের দিয়ে দেখালাম, ফজলে আলাহি ভাই, তারপরে আবুল কালাম ভাই, আরো অনেকে আছে আমাদের। মালয়েশিয়াতে আছে 2-3 জন লিডার যারা মারা গিয়েছে, তাদের ফ্যামিলি। সো এই যে একটা সিস্টেম, এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা, এই কনসেপ্টটাতে কাজ করার জন্য আপনি যদি ফিল করেন, একটা কত দরকার নাই, ডিএক্সএন এর মেম্বার হতে একটা কল লাগবে না, বাট আপনি যদি ফিল করেন যে এত বড় কনসেপ্টের সাথে আমি সম্পৃক্ত হইতে পারছি, এটা কিন্তু 1-2 টাকার ব্যবসা না, এটা এটা কয়েকশো কোটি টাকার ব্যবসা, এটা যদি ফিল করতে পারেন, আরে ভাই এটা যদি ফিল করতে পারেন, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। আর যদি মনে করেন যে ও ডিএক্সএন আমি জয়েন করছি, ফ্রিতে মেম্বার হইছি, এটা আবার কি ব্যবসা, 2-3 মাস করে দেখি কি হয় দেখি, বা 6 মাস করে দেখি কিছু একটা হয় কিনা দেখি, আমার আপলাইন আমাকে হেল্প করে না, আমার আপলাইন আমাকে লোকজন দেয় না, আমার আপলাইন আমাকে ডায়মন্ড করে দিবে, যারা এই রকমের অজুহাত দেয় বা এরকমের প্ল্যান নিয়ে ডিএক্সএন করতে আসে, তারা সফল হবে না কখনো। নিজে দায়িত্ব নিয়ে, নিজের ব্যবসা মনে করে, অর্থাৎ এই ব্যবসাতে আপনি সম্পৃক্ত হয়েছেন টাকা পয়সা ছাড়া, ফ্রিতে অনলাইনে আপনি মেম্বার করে ফেলতে পারতেছেন আপনার ডকুমেন্ট দিয়ে। বাট এই ফ্রি মেম্বারশিপটাকে যদি আপনি ফিল করতে পারেন যে এটা ফ্রিতে হয়েছি, বাট এটা ফ্রি ব্যবসা না, এটা কয়েকশো কোটি টাকার ব্যবসা, কয়েকশো কোটি টাকার ব্যবসা, এটা ফিল করবেন। জাস্ট টাকা তো দেওয়ার দরকার নাই, বা এত টাকা আপনি পাবেন কোথায়? আমার পক্ষে কি সম্ভব এতগুলো দেশে, 130টা দেশে গিয়ে গিয়ে ব্যবসা করা? সম্ভব না। কয়েক হাজার কোটি টাকা দরকার হইতো আমার ক্যাপিটাল যদি এরকম ব্যবসা করতাম, কিন্তু একটা কত লাগেনি আমার। আমি শুধু আমার মেধা দিয়ে, এই যে এখন অনলাইনে আপনাদের সাথে মিটিং করছি, এখানে মালয়েশিয়া থেকে জয়েন করছে, দুবাই থেকে জয়েন করছে, বাহরাইন থেকে জয়েন করছে, বিভিন্ন দেশের লোকজন, আমারও টিম আছে, এদের সাথে কানেক্ট হয়েছি। আমার 2টা কথা শুনে তারা উৎসাহ পাচ্ছে, তাদের অবসর সময়ে তারা চাকরির পাশাপাশি ডিএক্সএনটা করে তারা কিন্তু স্বাবলম্বী হচ্ছে। এভাবেই কিন্তু আপনি করতে পারেন গ্লোবালি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। আজকের প্রোগ্রামটা আমি একটু ভিন্ন রকম করে করতে চাইছি, সেমিনারের মতো না। আজকে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আমি আমার আইডিতে লগ ইন করেছি, আমার আইডিতে আমি আপনাদেরকে বোনাসের স্টেটমেন্টের আংশিক দেখিয়েছি, আমার কয়টা দেশে ব্যবসা সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তারপর আমাদের শাহাদাত হোসেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আমরা সবাই মিলে দোয়া করি, এই পৃথিবীতে সে নাই, তার একটা স্টেটমেন্ট আমি দেখিয়েছি। তারপরে আর আমরা যারা বেঁচে আছি, আমরা যেন এই পৃথিবীতে যতদিন বাঁচবো যেন সুস্থ সবলভাবে বাঁচতে পারি এবং দেশ এবং মানুষের কল্যাণ করতে পারি, সেই কমিটমেন্ট আপনি আমি করেন। আপনার দ্বারা আমার দ্বারা যেন এই পৃথিবীর কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। আপনি আমি প্রত্যেকটা লোক বাংলাদেশি, আমরা যারা প্রবাসী আছি, আমরা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা আমাদের বাংলাদেশের পাসপোর্ট কে নিয়ে আমরা প্রবাসের বিভিন্ন দেশে আসি। কে কোন রাজনৈতিক দল করেন সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো আপনি আমি একজন বাংলাদেশি, আমরা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানিতে আমরা চাকরি করছি। সো আমরা ওইসব দেশের নীতিমালা রুলস গুলোকে আপনারা ফলো করবেন। কোনো কোনো না কোনো কারণে আপনারা দেশের বদনাম যেন না হয়, সেই ধরনের কার্যক্রমের সাথে কখনো সম্পৃক্ত হবেন না। কারণ আপনি একটা খারাপ কাজের সাথে সম্পৃক্ত হলেন দুবাইতে বা কুয়েতে, আপনার দ্বারা পুরা জাতি পুরা দেশের কিন্তু বদনাম হওয়ার সুযোগ থেকে যায়। আপনার দ্বারা আমার দ্বারা যেন অন্য কোনো জাতি আমাদের পুরা বাংলাদেশকে গালি দিতে না পারে, সেদিকে আপনার খেয়াল রাখবেন। এবং সততার সহিত যদি জীবনকে সাজাতে চান, আপনি যদি কর্ম উদ্যমী হন, আপনি যদি প্ল্যান পরিকল্পনা করতে পারেন এবং প্রতিদিন একটু একটু করে যদি কাজ করেন, 2 থেকে 3 বছর কাজ করলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। যারা ডিএক্সএন সিস্টেমে চলে আসছেন, আপনার সফলতা একমাত্র আপনি ঠেকিয়ে দিতে পারবেন। আপনার সফলতাকে আপনি ঠেকিয়ে দিতে পারবেন। আপনি যদি করতে না চান, আপনি যদি এখান থেকে ছিটকে পড়ে যান, আপনি যদি ছেড়ে দেন, তাহলে আপনি ব্যর্থ হবেন।
না হলে আপনাকে ব্যর্থ করার কেউ নাই এখানে, কারণ এখানে পুঁজি নাই, কিচ্ছু নাই, এখানে কোনো রিস্ক নাই। তো চমৎকার একটা ব্যবসা, যে ব্যবসাটা আপনি গ্লোবালি করতে পাচ্ছেন, ইন্টারন্যাশনালি করতে পাচ্ছেন, এর চেয়ে বড় অপরচুনিটি পৃথিবীতে আর কোনো বিজনেস আছে আমার জানা নাই। আজকে দেখেন, আমি আমি কিন্তু প্রোগ্রামের আগে আমি দুবাই ম্যানেজমেন্টের সাথে কথা বলছিলাম। তারা বলছে প্রায় 60 একর জমি দুবাই থেকে আলাইন যেতে যে রোডটা পড়ে, সেই রোডের মধ্যে দুবাই গভর্নমেন্ট ডিএক্সএন কে 60 একর জমি ফ্যাক্টরি করার জন্য দিছে, ফ্রিতে দিছে ভাই। তার মানে ডিএক্সএন এর ব্র্যান্ড ভ্যালু কোথায় আজকে? ডিএক্সএন কোম্পানিকে দুবাই রয়্যাল ফ্যামিলি পর্যন্ত রেসপেক্ট করে, সম্মান করে, এবং ডিএক্সএন এর সাথে চমৎকার একটা রিলেশন। আপনারা জানেন ডিএক্সএন এর প্রোডাক্ট যে কপিটা আছে, এই কপিটা দুবাই রয়্যাল ফ্যামিলি কিন্তু জাবিল কপি হিসাবে আমাদের থেকে নিচ্ছে। এবং ডিএক্সএন দুবাইতে 60 একর জমি মানে কি জানেন? 6000%। দুবাইয়ের 1 ইঞ্চি জমির দাম কত? ডিএক্সএন কিন্তু কিনতে হয় নাই, ডাক্তার লিমকে ডেকে ফ্রিতে দিছে যে আসো এখানে প্র্যাকটিস করো। এত চমৎকার একটা কোম্পানি, এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি। মিডল ইস্টের ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের র্যাঙ্কিং এ নাম্বার 1 র্যাঙ্কিং এ আছে ডিএক্সএন, সেলের দিক দিয়ে, সব দিক দিয়ে। এত চমৎকার একটা কোম্পানির সাথে আমি সম্পৃক্ত হতে পেরে আমরা গর্ববোধ করতে পারি। আমরা তো ভাই এই পৃথিবীতে যতদিন বাঁচবো কিছু না কিছু করেই খেতে হবে না? তো এমন একটা কাজ করি যেন আমি কষ্ট করলেও 2-3 বছর আগামী আমার সন্তান, আমার পরিবার, আমার নেক্সট প্রজন্ম যেন কষ্ট করতে না হয়। আমি আজকে কষ্ট করছি, প্রবাসে আছি পরিবারের জন্য, দেশের জন্য, মা বাবার জন্য। আমি বিয়ে করার পরে আমার সন্তান যেন প্রবাসে আসতে না হয় অন্যের আন্ডারে চাকরি করার জন্য। সেরকম একটা রাস্তা, সেরকম একটা সিস্টেম তৈরি করেন ভাই। আর এই সুযোগটা ডিএক্সএন আপনাকে দিচ্ছে, এই সুযোগটা ডিএক্সএন আপনাকে দিচ্ছে। এত চমৎকার সুযোগের সাথে, এত চমৎকার সিস্টেমের সাথে সম্পৃক্ত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করি। কারণ আমি একজন বাংলাদেশি, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি গ্লোবালি। আমি বিভিন্ন ভাষায় ট্রেনিং করাই, হিন্দিতে ট্রেনিং করাই, আরবিতে ট্রেনিং করাই। আপনিও একসময় পারবেন। এই কোম্পানি, এই ইন্ডাস্ট্রি আপনাদেরকে তৈরি করছে। আমি একজন বাংলাদেশি হিসাবে গর্ববোধ করি। আমি প্রবাসে না থেকেও প্রবাস থেকে রেমিটেন্স হিসাবে বাংলাদেশে টাকা ইনকাম নিয়ে আসতেছি। এটা চেয়ে বড় গর্বের আর কি আছে? আপনি প্রবাসে না থেকেও প্রবাস থেকে যখন রেমিটেন্স আয় করবেন, তখন সরকার বলেন, দেশ বলেন, প্রধানমন্ত্রী বলেন, সবাই আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, কারণ আপনি দেশের উন্নয়নের জন্য কাজ করছেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আর বাড়াবো না, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট প্রোগ্রাম হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আজকের দিনে আপনি কমিটেড হন, কমিটমেন্ট করেন যে আগামী 3-4টা বছর যত রকমের চ্যালেঞ্জ নেওয়ার দরকার, হার্ড ওয়ার্ক করা দরকার সফলতার জন্য, ভবিষ্যৎ তৈরির জন্য, সন্তানের ভবিষ্যৎ তৈরির জন্য আমি নিতে রাজি আছি। যদি আপনি নিতে রাজি থাকেন কমেন্ট বক্সে জানান প্লিজ, কে কে রাজি আছেন আপনার পরিবারের জন্য সুন্দর একটা পৃথিবী তৈরি করার জন্য, আপনার সন্তানকে ভালো স্কুল কলেজে পড়ানোর জন্য, আপনার সন্তানকে, আপনার ওয়াইফ, আপনার সন্তানকে নিয়ে প্রবাসে বিভিন্ন দেশে ঘোরার জন্য, কাজ করতে যাওয়ার জন্য নয়, বিভিন্ন দেশে ঘোরার জন্য। প্লিজ কমেন্ট করেন ফেসবুকে। এবং যারা আপনারা দেখছেন, কারা কারা রাজি আছেন যে এমন একটা সুন্দর সিস্টেম তৈরি করবেন যে ডিএক্সএন এর মাধ্যমে আপনি আপনার সন্তান স্বদেশ বিদেশে ঘুরতে পারবেন, সারা পৃথিবীব্যাপী ঘুরতে পারবেন। এর চেয়ে চমৎকার একটা সুযোগ আর কোনো কোম্পানি দিতে পারবে বলে আমার জানা নাই। আমার কি ক্ষমতা আছে আমি বিয়ে করার পরে আমার বউকে নিয়ে প্রবাসে গিয়ে, সিঙ্গাপুর গিয়ে, মালয়েশিয়া গিয়ে 5 স্টার হোটেলে 1 রাত 2 রাত যাপন করা? আমি কিন্তু আমার বউকে নিয়ে ঘুরেছি অনেকগুলো দেশে, প্রত্যেক বছর সে কোয়ালিফাই হয়, ফ্রি ঘুরার সুযোগ পায়। এখানে শুধু আপনার লাইফ জড়িত না, আপনার টোটাল হোল ফ্যামিলির লাইফটা সিকিউর হয়ে যাচ্ছে। এক একটা মানুষ 10-15 বছর জব করে, চাকরি করে বিভিন্ন কোম্পানিতে, নিজের লাইফটাও সিকিউর করতে পারে না। এই করোনাকালীন সময়ে অসংখ্য লোক জবলেস হয়েছে ভাই, অসংখ্য লোক চাকরি হারা হয়েছে, অসংখ্য লোক চাকরি হারা হয়েছে। প্লিজ কমেন্ট করেন ফেসবুকে যারা দেখছেন এবং ইয়েতে আছেন, কে কে আগামী 2-3টা বছর আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার সুন্দর পৃথিবীর জন্য আপনি 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 কোনো দিকে না তাকিয়ে প্ল্যান পরিকল্পনা করে, যত রকমের চ্যালেঞ্জ আসুক, হার্ড ওয়ার্ক আসুক, নিজের সাথে কমিটমেন্ট করে কাজ করে যাবেন। আপনার জন্য, আমার জন্য না, অন্যের জন্য না, আপনার পরিবারের জন্য। কমেন্ট চাই প্লিজ। তাহলে আপনার সফলতা পৃথিবীর কেউ ইনশাল্লাহ ঠেকাতে পারবে না, আপনি সফল হবেনই।
আপনি সফল ইনশাল্লাহ হবেনই। সবার সফলতা কামনা করছি। সবাই যেন সফল হতে পারেন, খুব দ্রুত ডিএক্সএন এর মাধ্যমে দেশ বিদেশে ঘুরতে পারেন, আপনার পরিবারকে সুন্দর একটা পৃথিবী উপহার দিয়ে যেতে পারেন, সুন্দর জায়গায় রাখতে পারেন সেই কামনা করে আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।